দায়িত্ব নিতে না পারলে এক্ষুনি ছেড়ে দিন। মুখ্যমন্ত্রীর বার্তা দিতেই পদত্যাগ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গত 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠানকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও স্টেডিয়ামের ভাঙচুরের ঘটনায় এবার সরাসরি নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এমনকি অরূপ বিশ্বাসকে দায়িত্ব ছাড়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কী অভিযোগ ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে? মেসির অনুষ্ঠান একাধিক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামে ভাঙচুর এবং ব্যবস্থাপনা নিয়ে জনরোষের মুখে পড়েন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসির সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায় মাঠ ঘোরার সময় ছবি তোলার জন্য লোকজনকে ডেকে আনছিলেন অরূপ বিশ্বাস। সূত্রের দাবি, মেসিকে ঘিরে অতিরিক্ত ভিড় এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতির জন্য সমালোচনায় পড়তে থাকে সবাই। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। এরপর নবান্ন সূত্রে জানা যায়, সোমবার অরূপ বিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রী দুবার সাক্ষাৎ হয়। প্রথমবারে নবান্নের সাক্ষাৎ হলেও মুখ্যমন্ত্রী তার দিকে তাকাননি বলে সূত্রের খবর। সেই বৈঠকে অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। এরপর দ্বিতীয়বারে নবান্নর সভাগৃহে গঙ্গাসাগর মেলা নিয়ে রিভিউর বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ভিআইপি কালচার বন্ধ করার প্রসঙ্গ তোলেন। সূত্রের খবর, এই বৈঠকের পর আলাদা করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, একাধিক পুলিশ আধিকারিক, কয়েকজন মন্ত্রী, বিধায়ক ও সাংসদের উপস্থিতিতে কড়া ভাষায় ক্ষোভ উগরে দেন। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্য পুলিশের ডিজির দিকে রাগ দেখিয়ে বলেন, যদি কেউ দায়িত্ব সামলাতে না পারেন তাহলে এখনই তা জানিয়ে দিয়ে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এই কড়া বার্তার পরেই ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী সেই ইস্তফা অনুমোদন দিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। দর্শক, বাংলার বুকে সেই মেসির অনুষ্ঠানে এক বিশৃঙ্খলা তৈরি হয়। রুষ্ট জনতা ঢুকে পড়ে মাঠের মধ্যে, চালায় ভাঙচুর, গুন্ডারাজ। একটা বড় সিস্টেম, অর্থাৎ ক্রীড়ামন্ত্রীর একজন বড় সেলিব্রিটি ফুটবলার যখন পশ্চিমবঙ্গের যুবভারতীর মতো স্টেডিয়ামে আসছে, সেখানে ব্যবস্থাপনার অভাবে এই ধরনের একটা অকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, যে কারণে রাজ্যের মুখ পুড়েছে। দর্শক, রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যিই কি তাদের অন্যান্য দপ্তরের মন্ত্রীদের দ্বারা কাজ করাতে সক্ষম নয়? তারা কি সত্যিকারের ব্যর্থ হয়েছে মেসির অনুষ্ঠানের পর? আপনাদের কি মত? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।